নাগরিকের মর্যাদার জন্য হানিকর এবং সরাসরি ফৌজদারি অপরাধ বলে আমরা মনে করি। তার যদি কোনো ধরনের পুলিশের যদি মাদক অভিযান করার হয় এইভাবে তারা চেক করবে, যদি কারো কাছে মাদকদ্রব্য পাওয়া যায় আইনত তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। কিন্তু যেই আকারে যেইভাবে পিটিয়ে এক সাধারণ নাগরিককে যেভাবে উদ্যানের মাটিতে ফেলে পেটানো হলো, সেটা সরাসরি একজন নাগরিক আকারে এই রাজু ভাস্কর দাঁড়িয়ে আমার নিজের জন্য সেটা অপমানকর। আপনারা জানেন বহুল প্রতীক্ষিত নির্বাচন আমাদের 5ই আগস্টের পরে, সেই নির্বাচন কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছে। বিএনপি সরকার গত এই নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এই মুহূর্তে আছেন। কিন্তু আমরা যদি পুলিশের চরিত্র খেয়াল করি, এই ডিসি মাসুদ সাহেবের একটা ছবি পাওয়া যায়, তার শেখ মুজিবের ছবি মানে টি শার্ট পরে সে হচ্ছে ওই সময়ে তার এই যে গুন্ডাগিরি ফাটাকেষ্টগুলি সেটা সে চালিয়েছে। এরপরে যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল, আপনাদের মনে থাকার কথা, আমরা যখন ধর্ষণ বিরোধী মুভমেন্টে যমুনা অভিমুখে আমাদের পদযাত্রা ছিল, সেই পদযাত্রাতেও তার ঘৃণ্য হামলার শিকার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হয়েছে। এরপরেও নানা সময় মাদক সিন্ডিকেটের মাদক অভিযানের নামে, মাদক বিরোধী অভিযানের নামে নানা সময় তারা নাগরিকদের হস্তক্ষেপ করে। আজকে নাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজনীতি সচেতন মানুষ, সে জানে তার নাগরিক অধিকার কোনটা, সে চোখে চোখ রেখে কথা বলেছে। আমরা প্রতিবাদ করেছি, আপনারা এতগুলো মিডিয়া এখানে কভারেজ দিতে এসেছেন। কিন্তু বাংলাদেশে এই নাইমের মতো আরো অসংখ্য মানুষ আছে যারা প্রতিনিয়ত এই পুলিশের অসাংবিধানিক যেই হস্তক্ষেপ, সেই হস্তক্ষেপের শিকার হয়, ন্যূনতম প্রতিবাদের জায়গা থাকে না। মাদক সিন্ডিকেট আপনারা জানেন, উদ্যান শহরের উদ্যান কেন্দ্রিক মাদকের যে রমরম ব্যবসা, সেটা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। আমরা দীর্ঘদিন ধরেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা ছাত্র সংগঠন হিসেবে আমরা আমাদের জায়গা থেকেও সকল সময় এই দাবিতে সোচ্চার ছিলাম। কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার, প্রত্যেকটা বাড়ি মাদক সিন্ডিকেট ভাঙার নামে তারা হচ্ছে খুবই পপুলিস্ট, কিছু মোবাইল ক্যামেরা সাংবাদিকদের সাথে নিয়ে কোন ধরনের পূর্ব ইয়া ছাড়া, কোন ধরনের ওয়ারেন্ট ছাড়া এক একজনের বিরুদ্ধে এই ধরনের মরাল পুলিশিংটা করে। মাদক সিন্ডিকেট যদি ভাঙতে হয়, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, শাহবাগ থানা থেকে 2 হাত দূরে একটা জায়গায় দাঁড়িয়ে বছরের পর বছর যেই মাদকের রমরমা ব্যবসা চলে, পুলিশের তাহলে এইখানে কোন ধরনের ভূমিকা আমরা কেন দেখি না? যদি মাদক নিয়ন্ত্রণ করতে হয়, সবার আগে নিয়ন্ত্রণ করতে হয় মাদক কারা ব্যবসা করে, কারা এখানে সিন্ডিকেট চালায়। তা না করে নিরীহ মানুষ যারা পার্কে, ঢাকা শহর আপনারা জানেন হাঁটা চলাচলের কোনো জায়গা নেই, যারা পার্কে হাঁটতে আসে, যারা স্বাভাবিক যে চলাচল নাগরিকের, সেই নাগরিকের উপর হস্তক্ষেপ এবং আইওয়াশ করে যে বারে বারে এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, আমরা তার এখান থেকে তীব্র নিন্দা জানাই। আপনাদের মনে থাকার কথা, শাহরিয়ার আলম শাম্যর কথা, আমাদের ছোট ভাই শাম্য এই ক্যাম্পাসে 2 দিনের মধ্যে তাকে খুন করা হয়। আজ পর্যন্ত আমরা শাম্য হত্যার কোনো বিচার পাইনি। আমরা শাহবাগ থানায় একাধিকবার যোগাযোগ করেছি, আমরা ডিসি শাহবাগ থানায় যে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ছিল তাদের সাথেও কথা বলেছিলাম। তারা শুধু বলেছে মামলা অগ্রগতি হচ্ছে, দ্রুতই জানানো হবে। কিন্তু এখন পর্যন্ত আপনারা জানেন কিনা আমি জানি না যে শাম্য হত্যার অগ্রগতি কতটুকু। ফলে এই জায়গা থেকে আজকে আমাদের এই তাৎক্ষণিক মানববন্ধন, আমরা পুলিশের এই ধরনের আচরণ, সেই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই মুহূর্তে আমাদের এই আজকের মানববন্ধনের সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য রেদিয়া সুলতানা রাকা। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা আসলে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে নাগরিকের যে অধিকার, নাগরিকের যেই চলাচলের স্বাধীনতা, যে অধিকার সাংবিধানিক মতে সংবিধানের 36তম অনুচ্ছেদ অনুযায়ী আমাদের যে চলাচলের স্বাধীনতা, সেই স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ করা হচ্ছে। আপনারা জেনেছেন যে নাইমুদ্দিন নৃবিজ্ঞান বিভাগের আমাদের বড় ভাই, যে যাকে গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে যেই ঘটনা ঘটেছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। এবং আজকে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা থেকে আমাদের দাবি, এই ডিসি মাসুদকে অতি অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। তাকে
তার পদ থেকে সরাতে হবে। আমরা দেখেছি ইন্টারিমের সময়ও সে কত ধরনের নির্যাতন করেছে শিক্ষার্থীদের উপরে। দ্বিতীয়ত, এই যে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে কোনো ধরনের যখন সন্ধ্যার পরে কিশোররা বাইরে ঘোরাঘুরি করবে তাদেরকে সার্চ করা যাবে, এই বিষয়টিকে সে যেভাবে উপস্থাপন করেছে যে আননেসেসারি চলাফেরা, এই চলাফেরাটা এত অস্বচ্ছ, যার আন্ডারে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদেরকে অকারণেই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যার ফলে আমরা দেখেছি নাইমুদ্দিন ভাইকে গতকালকে মাটিতে নামিয়ে মারা হয়েছে। আমরা বলতে চাই, এই যে মোরাল পুলিশিং, মাদক নিরোধের নামে এই যে মোরাল পুলিশিং শুরু হয়েছে, সেটি কোনোভাবেই কাম্য নয়। পুলিশের কথা ছিল আমাদের সেবক হবে, কিন্তু আমরা দেখছি আজকে পুলিশ আমাদের শুধু শাসকই নয়, বরং আমাদেরকে নির্যাতন করছে। এবং আমরা এই ধরনের মোরাল পুলিশিং বন্ধ করতে চাই এবং আমরা ছাত্র ফেডারেশন থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স রেখেই বলতে চাই যে ডিসি মাসুদের এই ধরনের কাজের জন্য শুধু তাকেই বরখাস্ত নয়, বরং যেই পুলিশ এর সাথে সম্পৃক্ত ছিল তাদের সকলকেই মামলার আওতায় আনা হবে এবং উপযুক্ত শাস্তি প্রদান করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমরা এই বলেই শেষ করতে চাই যে এই যে নাইমুদ্দিন ভাইয়ের বিরুদ্ধে যেই অভিযান গতকালকে চালানো হয়েছে এবং সেই সাথে আরো যারা আমরা দেখেছি বিভিন্ন মোবাইল জার্নালিজমের মাধ্যমে দেখেছি যে ভিডিওগুলো ছড়িয়ে পড়েছে, সেটা আসলে শুধু নাইমুদ্দিন কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো একটি শিক্ষার্থীর উপরে করা কোনো হামলা নয়, বরং আজকে আমি একজন সাধারণ নাগরিক, সেই সাধারণ নাগরিকের উপরে আনা একটা হামলা বলে জ্ঞাত করছি। ধন্যবাদ সকলকে।